আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেক আনন্দ এবং অনেক মজা করে আরেকটি ইউনিট পড়ব। ইউনিট 3, মাই স্কুল অ্যাসেম্বলি। তোমাদের স্কুলে নিশ্চয়ই প্রতিদিন অ্যাসেম্বলি হয়। আমি মনে করি তোমরা অনেক আনন্দের সাথে অনেক মজা করে স্কুল অ্যাসেম্বলিতে যোগদান করো। ঠিক বলছি না? হ্যাঁ, চলো আজকে আমরা স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে জানব। মাই স্কুল অ্যাসেম্বলি। মাই অর্থ আমার, স্কুল বিদ্যালয়, অ্যাসেম্বলি অর্থ সমাবেশ, আমার বিদ্যালয়ের সমাবেশ। 1.1 লুক অ্যাট দ্য পিকচার্স। লুক অ্যাট তাকাও, দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাতে বলছে। Discuss in pairs what they are doing. Discuss আলোচনা করো, in pairs জোড়ায় বা দুজনে what they are doing তারা কি করতেছে। তাহলে গ্রুপ এ তে আমরা দেখতে পাচ্ছি যে তারা জাতীয় সঙ্গীত গাচ্ছে, তাই না? দেখো, the students are singing the national anthem. শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। the students শিক্ষার্থীরা are singing গাইতেছে the national জাতীয় anthem. anthem অর্থ সঙ্গীত। তাহলে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইতেছে। তারপরে পিকচার বি তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সামনে হাত বাড়িয়ে দিয়ে কি নিচ্ছে? শপথ নিচ্ছে দেশ গড়ার, মাতৃভূমিকে গড়ার শপথ নিচ্ছে। তাহলে দে আর টেকিং অ্যান অথ। দে আর টেকিং অ্যান অথ। তারা আর টেকিং নিচ্ছে অ্যান অথ। অথ মানে হলো শপথ, তারা শপথ নিচ্ছে। তারপরে পিকচার সি তে আমরা দেখতে পাচ্ছি একটি জাতীয় পতাকা দেখতে পাচ্ছি, আমাদের লাল সবুজের জাতীয় পতাকা। তারা জাতীয় পতাকাকে কি করতেছে? স্যালুট জানাচ্ছে। আমরাও আমাদের জাতীয় পতাকাকে স্যালুট জানাই, তাই না? তো দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তারা আর স্যালুটিং স্যালুট জানাচ্ছে বা সম্মান জানাচ্ছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকাকে। তাহলে স্যালুট অর্থ শ্রদ্ধা জানানো। তারপরে এখানে দেখো অনেক সুন্দর দেখতে পিকচারটা, যে তারা ব্যায়াম করতেছে। দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তারা শারীরিক ব্যায়াম করতেছে। তারা আর ডুইং করতেছে ফিজিক্যাল শারীরিক এক্সারসাইজ। শারীরিক এক্সারসাইজ অর্থ অনুশীলন, তারা শারীরিক অনুশীলন করতেছে বা শারীরিক ব্যায়াম করতেছে। আচ্ছা, তারপরে আমরা পড়ব 2.1 2.1 রিড পড়ো দ্য ফলোইং টেক্সট। ফলোইং অর্থ নিচের, নিম্নে দেওয়া অনুচ্ছেদটি পড়তে বলছে। তাহলে এখানে অনেক সুন্দর একটি বিদ্যালয়, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতেছে, যা তোমরাও প্রতিদিন করে থাকো। আচ্ছা, দেখি এখানে টেক্সটে কি বলা হয়েছে, আমরা একটু জেনে নেই। এখানে আই এম রাজীব নামে একজন শিক্ষার্থী তার বিদ্যালয়ের অ্যাসেম্বলির কথা বলছে। দেখি সে কি বলেছে। আই এম রাজীব, আমি রাজীব। আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। আই স্টাডি at আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আই স্টাডি আমি পড়াশোনা করি at আজিমিয়া
আজিমিয়া গভর্নমেন্ট সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় ইন চাঁদপুরে। Our school starts with the assembly in the morning. আমাদের স্কুল বিদ্যালয় starts শুরু হয় with সাথে the assembly সমাবেশের সাথে in the morning সকালবেলা। তাহলে আমাদের বিদ্যালয় সকালবেলা সমাবেশের মাধ্যমে শুরু হয়। It is a gathering of all the teachers and students in the school field. It is হয় একটি গ্যাদারিং একটি মিলন মহামিলন বা একটি সমাবেত হওয়ার জায়গা অফ অল সকল দ্য টিচার্স শিক্ষকের অ্যান্ড স্টুডেন্টস শিক্ষার্থীর ইন দ্য মধ্যে স্কুল ফিল্ড বিদ্যালয়ের মাঠে। এটি হলো সকল শিক্ষক এবং শিক্ষার্থী মিলিত হওয়ার স্থান। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর আ উইক ইন টার্নস। এভরি প্রত্যেক ক্লাস শ্রেণী লিডস পরিচালনা করে দ্য অ্যাসেম্বলি এই সমাবেশটি ফর জন্য আ উইক এক সপ্তাহের জন্য ইন ট্রান্স অর্থ পর্যায়ক্রমে। তাহলে প্রত্যেক শ্রেণী এক সপ্তাহের জন্য সমাবেশ পর্যায়ক্রমে পরিচালনা করে। তাহলে at the beginning of the daily assembly we recite from the holy books. At the beginning শুরুতে of the daily প্রতিদিনের assembly তাহলে প্রতিদিনের সমাবেশের শুরুতে we recite আমরা আবৃত্তি করি from হতে the holy books পবিত্র ধর্মগ্রন্থ হতে। তাহলে প্রতিদিনের সমাবেশের শুরুতে আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি বা আবৃত্তি করি। দেন তারপর we sing our national anthem আমরা sing গাই our আমাদের ন্যাশনাল জাতীয় অ্যানথেম জাতীয় সঙ্গীত তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই অ্যান্ড এবং স্যালুট এবং শ্রদ্ধা জানাই টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকার প্রতি স্যালুট শ্রদ্ধা জানাই টু তে দ্য ন্যাশনাল জাতীয় ফ্ল্যাগ পতাকাকে। তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানাই। We also repeat the oath after the assembly leader তাহলে আমরা পুনরাবৃত্তি করি শপথটি আমাদের সমাবেশ দলনেতার পরে। আমরা অলসো রিপিট আবৃত্তি করি বা পুনরাবৃত্তি করি দ্য ওথ শপথ আফটার পরে দ্য অ্যাসেম্বলি সমাবেশ লিডার সমাবেশ দলনেতার পড়ার পরে আমরা শপথটি পুনরাবৃত্তি করি। ফাইনালি অবশেষে we do physical exercise আমরা do করি ফিজিক্যাল শারীরিক এক্সারসাইজ ব্যায়াম তাহলে অবশেষে আমরা শারীরিক ব্যায়াম করি। It is the best time to meet all the students and teachers of our school তাহলে it is হয় the best
টাইম, সবচেয়ে ভালো সময়। টু মিট, সাক্ষাৎ করার। অল, সকল। দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীর। অ্যান্ড, এবং। টিচার, শিক্ষকদের। অফ, আমাদের স্কুল। তাহলে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীর একসঙ্গে সাক্ষাৎ করার সবচেয়ে ভালো সময় এটি। শিক্ষার্থীরা, এরপরে 2.2 2.2 এখানে কি বলা হয়েছে? আস্কড, জিজ্ঞাসা করো। অ্যান্ড আনসার, এবং উত্তর দাও। দ্য ফলোইং, নিচের কোশ্চেনস, প্রশ্নগুলো। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। তাহলে বলছে যে জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। চলো প্রশ্নগুলো প্রথমে আমরা বুঝি, তারপরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। নাম্বার এ, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? হুইচ স্কুল, হুইচ অর্থ কোন, স্কুল বিদ্যালয়ে, ডাজ রাজীব গো যায়। তাহলে রাজীব কোন বিদ্যালয়ে যায়? আমরা জানি, এখানে তোমাদের সুবিধার্থে উত্তর লিখে দিয়েছি। রাজীব গোস, রাজীব যায়, আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমি গভর্নমেন্টের শর্ট ফর্মে লিখেছি, এভাবেও তোমরা লিখতে পারো, তবে গভট লিখে এখানে একটি ডট দিতে হবে। বি নাম্বার, হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট? হোয়েন, কখন। ডাজ দ্য স্কুল, স্কুলটি। স্টার্ট, শুরু হয়। কখন বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়? তাহলে দ্য স্কুল স্টার্টস ইন দ্য মর্নিং, বিদ্যালয়টি শুরু হয় সকালে। তারপরে বলেছে, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস? হাউ লং, কত সময় ধরে। ডাজ এভরি ক্লাস, প্রত্যেক শ্রেণী। লিড দ্য অ্যাসেম্বলি পরিচালনা করে। ইন টার্নস, পর্যায়ক্রমে। তাহলে কত সময় ধরে? আমরা জানি 1 সপ্তাহ সময় ধরে। তাহলে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি, প্রত্যেক শ্রেণী পরিচালনা করে অ্যাসেম্বলি ফর আ উইক ইন টার্ন। তাহলে এভরি, প্রত্যেক, ক্লাস শ্রেণী, লিডস পরিচালনা করে, দ্য অ্যাসেম্বলি সমাবেশটি, ফর জন্য, আ উইক 1 সপ্তাহের জন্য, ইন টার্নস পর্যায়ক্রমে। নাম্বার ডি, রাইট 3 সেন্টেন্সেস, রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। তাহলে প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীরা যে কাজ করে তার 3টি এখানে লেখো। রাইট, লেখো। 3টি অ্যাক্টিভিটিস, কার্যক্রম। স্টুডেন্টস ডু, শিক্ষার্থীরা করে। ইন দ্য ডেইলি, প্রতিদিনের অ্যাসেম্বলি সমাবেশে। দ্য স্টুডেন্টস সিং ন্যাশনাল অ্যানথেম, শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গায়। স্যালুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকাকে সম্মান জানায়। অ্যান্ড ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এবং শারীরিক ব্যায়াম করে। তাহলে দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, সিং গায়, ন্যাশনাল জাতীয়, অ্যানথেম সঙ্গীত, স্যালুট শ্রদ্ধা জানায়, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকাকে, অ্যান্ড ডু করে ফিজিক্যাল এক্সারসাইজ, এবং শারীরিক ব্যায়াম করে। নাম্বার ই বলছে, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি? হোয়াট, কি, ইজ ইউর, তোমার, এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কি, অ্যাবাউট, সম্পর্কে, ইউর, তোমার, স্কুল, বিদ্যালয়, অ্যাসেম্বলি, তোমার বিদ্যালয়ের সমাবেশ সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা আছে? তাহলে তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি, আই লার্ন, আমি শিখি। ডিসিপ্লিন, শৃঙ্খলা। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। অ্যান্ড ইউনিটি, একতাবদ্ধতা। ফ্রম মাই স্কুল অ্যাসেম্বলি, আমার বিদ্যালয়ের সমাবেশ থেকে আমি শিখি।
তাহলে আমার বিদ্যালয়ের সমাবেশ থেকে আমি শৃঙ্খলা শিখি, দেশপ্রেম শিখি এবং একতাবদ্ধ হওয়ার গুণটি শিখি, মানে একতা থাকার বিষয়টাও আমি এখান থেকেই শিখি। চলো শিক্ষার্থীরা, এর পরের স্টেপে আমরা জেনে নেই 3.1 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দু। কি বলছে? প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে বলছে। এখানে যে টেক্সটে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে। অ্যাট কোথাও ব্যবহার করা হয়েছে, কোথাও ইন ব্যবহার করা হয়েছে। তাহলে কোথায় অ্যাট বসে এবং কোথায় ইন বসে সে সম্পর্কে আমরা আজকে জানবো। লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। লুক অ্যাট, দেখো, দ্য সেন্টেন্স, বাক্যটি, ইউজড, ব্যবহৃত হয়েছে, ইন দ্য টেক্সট, অনুচ্ছেদে। তাহলে এই অনুচ্ছেদে একটি বাক্য ব্যবহার হয়েছে। কি বাক্য? আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। তাহলে এখানে কালো মোটা করে দেওয়া আছে অ্যাট, আর এখানে দেওয়া আছে ইন। তাহলে এখানে ইন অ্যাট কেন বসলো, এখানে ইন কেন বসলো? তার উত্তর এখানে দিয়েছে, অ্যাট ইজ ইউজড বিফোর দ্য এক্সাক্ট প্লেস অফ সামথিং অর সামওয়ান। তাহলে অ্যাট ইজ ইউজড, অ্যাট ব্যবহার করা হয় বিফোর, পূর্বে, দ্য এক্সাক্ট প্লেস, যথাযথ স্থানের পূর্বে, মানে একটি নির্ধারিত স্থানের পূর্বে অ্যাট বসে, অফ সামথিং, কোনো কিছুর, অর সামওয়ান, কারো। তাহলে অ্যাট বসে একটি নির্দিষ্ট স্থানের পূর্বে। তোমাদের সুবিধার্থে আরেকটু কথা বলে নেই আমি। মনে রাখবে, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে এবং বড় স্থানের পূর্বে ইন বসে। পাশাপাশি যদি দুইটি স্থানের কথা উল্লেখ করা হয় তাহলে ছোট স্থানের পূর্বে অ্যাট বসে এবং বড় স্থানের পূর্বে ইন বসে। যেমন চাঁদপুর জেলা বিশাল বড় একটা জেলা, তার মধ্যে ছোট্ট একটি জায়গা হলো আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এরকম অসংখ্য প্রাইমারি স্কুল ওই জেলাতে আছে, তার মধ্যে একটি জেলা, তার মধ্যে একটি প্রাইমারি স্কুল হলো আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে অবশ্যই চাঁদপুরের চেয়ে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ছোট জায়গাকে নির্দেশ করছে, এই জন্য এর পূর্বে অ্যাট, আর এখানে বড় জায়গা বোঝাচ্ছে এই জন্য ইন বসেছে। আশা করি বুঝতে পেরেছ। এক্সাম্পল, এখানে কিছু উদাহরণ দিয়েছে। হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, সে এখন হাসপাতালে। এখানে যে কথা বলছিল এক্সাক্ট প্লেস, মানে নির্দিষ্ট স্থানের পূর্বে অ্যাট বসে। হাসপাতাল নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে সে এখন হাসপাতালে। হি ইজ, সে হয় অ্যাট হসপিটাল, অ্যাট দ্য হসপিটাল, সে হাসপাতালে। নাও মানে এখন। হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট স্টারডে, সে গতকাল বাজারে ছিল। তাহলে সে ওয়াজ ছিল অ্যাট দ্য মার্কেট, বাজারে, স্টারডে গতকাল। মার্কেটটাও একটি নির্দিষ্ট জায়গা, এই তার উপরে অ্যাট বসেছে। আচ্ছা, অ্যাট ইজ অলসো ইউজড, অ্যাট আরো ব্যবহার করা হয় টু রিফার, বোঝাতে, টু আ পার্টিকুলার টাইম। পার্টিকুলার অর্থ নির্দিষ্ট সময় বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয়। এক্সাম্পলস, যেমন উদাহরণ দিয়েছে, আই গেট আপ 6 AM, আমি উঠি সকাল 6টায়। নির্দিষ্ট একটি টাইম, মানে তুমি ঘুম থেকে ওঠার একটা সময় বোঝাচ্ছে। আই গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা, আমি ঘুম থেকে উঠি অ্যাট 6 AM, মানে ভোর 6টায়। তাহলে নির্দিষ্ট একটি সময় বোঝালে নির্দিষ্ট একটি স্থানের পূর্বে অ্যাট বসে। They started at 9 o'clock in the morning. তারা started শুরু করেছিল at 9 o'clock 9টার সময় in the morning সকালে। তাহলে তারা সকাল 9টার সময় শুরু করেছিল। দেখো 9টা, এটি একটি
নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে, পার্টিকুলার টাইম নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এই জন্য এর পূর্বে ইট বসেছে। আচ্ছা, ইন কোথায় বসে দেখা যাক। তাহলে ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ আ প্লেস অর এরিয়া। তাহলে ইন ইজ ইউজড, ইন ব্যবহার করা হয় বিফোর আগে, দ্য নেম নামের আগে, কিসের নামের আগে, অফ আ প্লেস একটি জায়গার নামের আগে, অর এরিয়া একটি এলাকার নামের আগে। টু সে বলতে, বলতে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ, কেউ বা কোনো জিনিসটি কোথায়, কোনো একটি জিনিস বা কোনো একটি মানুষ কোথায়, তার একটি নামের পূর্বে বা জায়গার নামের পূর্বে ইন বসে। আচ্ছা, একটি জায়গার নামের পূর্বে মূলত ইন বসে। দেখো এক্সাম্পলস, উদাহরণ, শি লিভস সে বাস করে, ইন হেমায়েতপুর হেমায়েতপুরে, সে লিভস বাস করে, ইন হেমায়েতপুর একটি নির্দিষ্ট জায়গার নাম বোঝাচ্ছে এখানে। এখানে একটি হেমায়েতপুর একটা স্থান, সেই হেমায়েতপুরের নাম বোঝাচ্ছে, এই জন্য এর পূর্বে ইন বসেছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, শিশুরা মাঠে খেলতেছে, দ্য চিলড্রেন শিশুরা আর প্লেয়িং খেলতেছে, ইন দ্য ফিল্ড এখানে মাঠে বোঝাচ্ছে একটা প্লেস, নেম অফ প্লেস একটা জায়গার নাম, ফিল্ড একটা অবশ্যই জায়গার নাম, এই জন্য এর পূর্বে ইন বসেছে। নোট, এখানে কিছু নোট দিছে। ইন আ সেন্টেন্স একটি বাক্যে উই ইউজ অ্যাট, আমরা অ্যাট ব্যবহার করি বিফোর দ্য নেম অফ স্মল প্লেস একটি ছোট জায়গার নামের পূর্বে। আমি তোমাদের আগেই বলেছি, দেখো বিফোর মানে পূর্বে, দ্য নেম নাম, অফ এর, স্মল ছোট, প্লেস তাহলে ছোট জায়গার নামের আগে অ্যাট বসে। অ্যান্ড ইউজ ইন, ইন ব্যবহার করা হয় বিফোর দ্য নেম নামের আগে অফ আ লার্জ প্লেস বড় জায়গার আগে কি বসে, ইন বসে। তাহলে ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন বসে। যেমন শি লিভস সে বাস করে, অ্যাট ফুলবাড়িয়া ফুলবাড়িয়া ইন ময়মনসিংহ। শি লিভস সে বাস করে, অ্যাট ফুলবাড়িয়া ফুলবাড়িয়াতে, ইন ময়মনসিংহ ময়মনসিংহ জেলার। নাও হি ইজ নাও লিভিং এখন সে বাস করতেছে, অ্যাট কালাদেবা ইন রামগড় উপজেলা। নাও দেখো হি ইজ নাও সে এখন, লিভিং বাস করতেছে, অ্যাট কালাদেবা কালাদেবাতে, ইন রামগড় উপজেলা রামগড় উপজেলার কালাদেবাতে সে বাস করতেছে। কালাদেবা ছোট জায়গা আর রামগড় একটি উপজেলার নাম, সেটি একটি বড় জায়গা, এই জন্য একটি এখানে ইন বসেছে। 4.1 ফিল ইন দ্য ব্লাঙ্কস, ব্লাঙ্কস অর্থ হলো শূন্য স্থান, ফিল পূরণ করো, ফিল ইন পূরণ করো, দ্য ব্লাঙ্কস খালি ঘরগুলো, উইথ দিয়ে, দ্য কারেক্ট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন দিয়ে নিচের খালি ঘরগুলো পূরণ করতে বলেছে, অ্যাট অথবা ইন দিয়ে। তোমাদের সুবিধার্থে আমি পূরণ করে দিয়েছি। দেখো শি ইজ ওয়াকিং, সে ইজ ওয়াকিং হাঁটতেছে, ইন দ্য পার্ক এখানে পার্কের মধ্যে, মধ্যে বোঝালে কিন্তু ইন বসে, কোনো কিছুর মধ্যে, রুমের মধ্যে, পার্কের মধ্যে এরকম বোঝাতে ইন বসে। তাহলে শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক সে পার্কে হাঁটতেছে। উই স হিম সিটিং ইন দ্য ক্লাসরুম তাহলে ক্লাসরুমের মধ্যে বসে আছে, সে তো ইন বসেছে। উই স হিম আমরা স দেখলাম, হিম তাকে, সিটিং বসে থাকতে, ইন মধ্যে, দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের মধ্যে বসে থাকতে দেখলাম। নাম্বার সি, দ্য ট্রেন ইজ ওয়েটিং দ্য ট্রেনটি ইজ ওয়েটিং অপেক্ষা করতেছে, এট দ্য স্টেশন স্টেশনে অপেক্ষা করতেছে। নির্দিষ্ট একটি জায়গার আগে অ্যাট বসে, মূলত হসপিটাল, স্টেশন এরকম জায়গা বোঝাতে অ্যাট বসে। ডি নাম্বার, মাই ব্রাদার লিভস আমার ভাই, আমার
ব্রাদার ভাই লিভস বাস করে এট কাপাসিয়া, কাপাসিয়াতে ইন গাজীপুর, গাজীপুরের কাপাসিয়াতে বাস করে। কাপাসিয়া ছোট জায়গা আর গাজীপুর হলো অনেক বড় জায়গা, একটু বড় বিশাল ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তারপরে সময়ের আগে অ্যাট বসে, আমরা জানি লেট মিট, চলো সাক্ষাৎ করি বা দেখা করি, লেট মিট চলো সাক্ষাৎ করি at 5 PM, 5টার সময়। হ্যাঁ, at the library, গ্রন্থাগারে। তাহলে লাইব্রেরি পূর্বেও মূলত অ্যাট বসে এবং এই যে নির্দিষ্ট সময়ের পূর্বেও অ্যাট বসে। লেটস চলো মিট সাক্ষাৎ করি at 5 PM, 5টার সময় at the library, গ্রন্থাগারে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রিপোজিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখানে 4.2, 4.2 রাইট, লেখো হোয়াট ইউ ডু, তুমি কি করো ইন ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার বিদ্যালয়ের সমাবেশে। তাহলে লিখতে বলেছে তোমাদেরকে যে হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার বিদ্যালয়ের সমাবেশে তুমি কি করো। তাহলে আমাকে 3 লাইন অবশ্যই লিখে দিয়ে জানাবে তুমি কি করো। যে তুমি এইগুলোই লিখতে পারো মূলত, যা আমি জাতীয় দলবদ্ধভাবে সবার সঙ্গে জাতীয় সঙ্গীত গাই, তারপরে জাতীয় পতাকাকে সম্মান জানাই, শপথ গ্রহণ করি, তারপরে শারীরিক ব্যায়াম করি। মূলত এগুলোই সব স্কুলে আমরা এই কার্যক্রমগুলোই করে থাকি। এগুলোই তুমি তোমার ভাষায় সুন্দর করে লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।